হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ব্যাচেলার মুরগির মাংস নিয়ে এসেছি। খুব সহজ, কোনো মশলাপাতি বাটতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই 500-700 মুরগির জন্যে কিছুটা রসুন থেতো করে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে একটু পেঁয়াজ এই 500-700 মুরগির জন্য অন্তত 150-200 পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলু ছয়টায় দিয়ে কাটা ছিল ডুমো ডুমো করে, সেটা দিয়ে দিয়েছি। টমেটো ডুমো ডুমো করে কাটা আছে, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু লাল লাল করে কষাতে হবে। এবার এই আলু পেঁয়াজ কষানো হয়ে গেছে, রসুনও এর মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন, একটু গোটা গুঁড়ো জিরে, একটু চিনি, একটু হলুদ, একটু গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই কষানো কষানো মশলাটার মধ্যে মাংসটা এবার দিয়ে দিতে হবে। প্লেন মাংস, কিচ্ছু করার নেই, প্লেন মাংসটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। এবার দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দাও, দিয়ে একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকো। এটাকে ব্যাচেলার মুরগি বলছি কেন, যে এটা যখন তখন যখন তখন যা খুশি যে কেউ করতে পারবে। মশলা বাটাবাটির ঝামেলা নেই, কিচ্ছু নেই। ব্যাচেলার ছেলেরা মেয়েরা যেখানে থাকে, হোস্টেল বা মেসে, তারাও এগুলো পেঁয়াজ কেটে একটু করে নিতে পারবে। এই পদ্ধতিটা করে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। মুরগি মাংস রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটু মাখন দিয়ে দাও, থাকলেও নাও দিতে পারো আর দিলেও দিতে পারো। তেমন কোনো স্বাদের তফাৎ হবে না, কিন্তু এটা দিলে একটু ভালো লাগে খেতে। ব্যাস, ব্যাচেলার মুরগি রেডি।